ঈশিতা, আমি বেরোচ্ছি, তুমি দরজাটা আটকে দিও। শোনো, আজকের পর থেকে তুমি অফিসে গাড়ি নিয়ে যাবে না। আমাকেও এদিক ওদিক যেতে হয়, আমার প্রবলেম হয়। তুমি তো গাড়ি চালাতেও পারো না। ভাই আসবে আমার, ও শিখিয়ে দেবে। বাজারেই তো যাবে, তার জন্য গাড়ি চালানো শেখার কি আছে? অটো করে চলে যাও। অটো করে কেন যাবো যখন আমার কাছে গাড়ি আছে? তুমি চলে যাও অটো করে। তাছাড়াও তোমার গাড়ি তো পার্কিংয়েই পড়ে থাকে। আচ্ছা, তো আমি কেন অটো বাসে ধাক্কা খাবো? গাড়ি তো বাবা আমার সুবিধার জন্য দিয়েছিল, কিন্তু আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না। কি বলতে চাইছো তুমি? দয়া করছো আমার উপরে? তোমার বাবা নিজের ইচ্ছেতে গাড়িটা আমাকে দিয়েছে, আমি ভিক্ষে চাইনি ওনার কাছে। কিন্তু দিয়েছে তো আমার জন্যই, তাই না? রাখো। আর একটা কথা শুনে রাখো, এটা দিয়ে শুধু আমার শখ শৌখিনতা না, তোমার নিজেরও শখ শৌখিনতাগুলো পূরণ হতো। যখন আমি এটা করে অফিসে যেতাম কাজ করতে, উল্লাস করতে যেতাম না বাইরে, যেই টাকাটা আসতো না সেটা আমাদের দুজনের মধ্যে ভাগ হতো। দয়া করতো না কেউ আমার উপরে। তাহলে তো লোকে ইনকামই করবে না, যদি তারা যৌতুকে গাড়ি না পায়। ভালোই পাল্টে খেতে পারো তুমি। আমও তোমার, আটিও তোমার। আমার নাম পাল্টে দিও যদি আমি এই গাড়িতে কোনোদিনও হাত দিয়েছি। আর কথা বলছি তোমার বাবার সাথে, গাড়ি তো ফেরত পাঠাবোই। এভাবে কি করে ফেরত দেবে গাড়ি? বাবা গাড়িটা আমাকে দিয়েছে, আমার নামে গাড়ি, তুমি কি বলে ফেরত দেবে? আরে যার নামেই হোক গাড়ি, তোমার বাবা গাড়িটা তো আমাকে দিয়েছে, আমি তো আর ভিক্ষা চাইনি ওনার থেকে। আমাকে কেন শোনাচ্ছ? ছেলেদের বাড়িতে যৌতুক মেয়েদের জন্যই দেয়। তোমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করো গাড়িটা কাকে দিয়েছে। গাড়িটা আমাদের দুজনকে দিয়েছে, তোমাকে একা দেয়নি। তুমি তো গাড়ি চালাতে পর্যন্ত পারো না, গাড়ি আমাদের দুজনকে দিয়েছে। আর যদি তুমি আমাদের মানেটা না বোঝো না, তাহলে তুমিও বাড়ি ছেড়ে চলে যেতে পারো। এই বারবার আমাকে দয়া দেখাতে আসবে না। তোমার গাড়ি আসার আগেও আমি অফিসে যেতাম, আর গাড়ি আসার পরেও আমি অফিসে যাই। আমি কখনো এক্সপেক্ট করিনি তুমি আমার সাথে এইভাবে কথা বলবে। কি হয় আমাদের মানে? বোঝাও আমাকে। এটাই তো, যে আমার সব জিনিসের ওপর তোমারও সমান অধিকার থাকবে। আর কি? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো যখন যৌতুক দেওয়া হচ্ছিল তখন যৌতুকের বিপক্ষে আমি ছিলাম। তারপরেও যৌতুক দেওয়া হয়েছিল, কিন্তু যৌতুক যখন দেওয়া হয়েছে তার উপরে আমাদের দুজনেরই অধিকার আছে। তুমি যদি আমাকে এটা বলতে যে আমাকে গাড়ি চালানো শেখাও, কিংবা এটা বলতে 3 দিন গাড়ি তুমি রাখো 3 দিন গাড়ি আমি রাখি, আমি তাও মেনে নিতে পারতাম। কিন্তু তুমি তো নিজেকে গাড়ির মালিকই দাবি করে ফেললে। তাহলে আমি কে? তোমার গাড়ি ধার করে চালাই? তোমার চাকর? আমার এই দয়া চাই না। তুমি ওই কাঠুরিয়ার গল্পটা শুনেছো? যে শীতকালে গাছ কেটে সেই কাঠগুলো দিয়ে আগুন পোহাতো, আর তারপর গরমকালে সেই গাছগুলো পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।